জিজ্ঞাসা করেছি যে তুমি যখন বাড়িতে গিয়েছিলে, বাড়িতে যখন যাচ্ছিলে, তখন তোমার সঙ্গে এমন কি দুর্ঘটনা ঘটেছিল। তা উনি সেটা সম্পূর্ণ আর কি প্রকাশ করে যে আমি রাতের সময় মাছ ধরতে এসেছিলাম, রাত তখন 10টা বাজে। চেষ্টা করবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা কুকুর। আমি তো একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে কি আসলো আমার পিছনে, আমার কেমন একটা অনুভূতি হচ্ছিল। দেখতেই পাচ্ছেন কুকুরটা চলে যাচ্ছে বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা কুকুরটা চলে যাচ্ছে। আমি একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম যে এটাও একটা বাবলা গাছ, দেখতেই পাচ্ছেন, আশা করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন। পাশেই একখানা বড় বাবলা গাছ বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন। তো আমি একটাই কথা বলবো, যারা আমার নতুন অডিয়েন্স তারা চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো আমার দ্বারাই ভিডিও বানানো অসম্ভব হয়ে যাবে আপনাদের সাপোর্ট ছাড়া। দেখতেই পাচ্ছেন পাশে একখানা কুল গাছ রয়েছে বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, আজকেও এক বিশেষ জায়গায় চলে এসেছি। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আজকেও এক বিশেষ জায়গায় চলে এসেছি। আমার সাইকেল দেখতেই পাচ্ছেন গাইস, এটা আমার সাইকেল। তো আজকেও এক বিশেষ জায়গায় চলে এসেছি। শুধু আর শুধু এই জায়গাটা একটু রহস্যজনক জায়গা, যার কারণে এখানে আসা। তো আমার যারা নতুন অডিয়েন্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা বলবো না, আমি সামনের দিকে এগিয়ে যাব। তার আগে একটাই কথা বলবো বন্ধুরা, বিশেষ করে আমার যারা নতুন অডিয়েন্স তারা এইভাবে আমাকে সাপোর্ট করুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি। আকাশের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, আশা করি দেখতেই পাবেন। এই হাওয়া হচ্ছে বন্ধুরা, ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে। তো আকাশের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, তবু আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি এটাই দেখার জন্য যে সত্যি কোনো ভয়ানক কোনো কিছু ঘটে কিনা। তো সেটাই দেখার জন্য চলে এসেছি বন্ধুরা। তো আপনাদেরকে একটাই কথা বলবো, আমার এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেব আমার এই রিয়েল গোস্ট চ্যানেলে, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মাঝে মধ্যে বন্ধুরা কমেন্ট করবেন, এটাই আমি বলবো। আপনারা কমেন্ট করেন না, কমেন্ট করতে একদমই ভুলবেন না। কমেন্ট করবেন যাতে আমার উৎসাহ আরও বাড়ে, আমি নিত্য নতুন ভৌতিক জায়গায় গিয়ে আপনাদের জন্য যাতে ভিডিও তৈরি করতে পারি। যার কারণে আমি বলছি অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন নিত্য নতুন বন্ধুদের মাঝে, যাতে ভিডিওটা পাবলিশ হয়, আমি এইটুকু চাই। তো চলে এসেছি বন্ধুরা এবং সামনের দিকটা যাব, দেখব। আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি এটাই দেখার জন্য যে সত্যি কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কত ছোট ছোট বাবলা গাছ বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন। এটাও একটা বাবলা গাছ, দেখতেই পাচ্ছেন আশা করি বন্ধুরা। পাশেই একখানা বড় বাবলা গাছ আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। পাশেই একখানা বড় বাবলা গাছ বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন। তো আমি একটাই কথা বলবো, যারা আমার নতুন অডিয়েন্স তারা চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো আমার দ্বারাই ভিডিও বানানো অসম্ভব হয়ে যাবে আপনাদের সাপোর্ট ছাড়া। দেখতেই পাচ্ছেন পাশে একখানা কুল গাছ রয়েছে বন্ধুরা। তো আজকে এক ভয়ানক এবং ভৌতিক জায়গায় চলে এসেছি সেটাই দেখার জন্যে যে সত্যি কোনো কিছু আছে কি না। তো দেখব এবং দেখার চেষ্টা করব এবং সামনের দিকে আমি এগিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। আজকেও এক খাল পাড়ে চলে এসেছি বন্ধুরা।
নিস্তব জায়গা এবং অদ্ভুত জায়গায় চলে এসেছি। তো জায়গাটা শোনা যায় নাকি এর আগে এখানে এক ব্যক্তি এসেছিল, তার এখানে এক দুর্ঘটনা ঘটে যায় মধ্যরাতের সময়, যখন রাত 1টা-1:30 বাজে। সেই সময় ওই মধ্যরাতের সময় তার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়, যেহেতু সে নাকি আহত হয়েছিল, অর্থাৎ তার একটু ভয় লেগেছিল যে সে এক ভৌতিক কোনো কিছু দেখেছিল, যার কারণে তার ভয় লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন দূরে ওটা হলো খাল বন্ধুরা। তো আমি একটাই কথা বলবো, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানকার বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তো দেখতে থাকুন, পাশে থাকুন বন্ধুরা। আমি এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা কুকুর। আমি তো একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে কি আসলো আমার পিছনে, আমার কেমন একটা অনুভূতি হচ্ছিল। দেখতেই পাচ্ছেন কুকুরটা চলে যাচ্ছে বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা কুকুরটা চলে যাচ্ছে। আমি একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম যে পিছনে কে আসলো, ঘাবড়িয়ে গেছিলাম বন্ধুরা। কিন্তু যাই হোক বন্ধুরা, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো। তার আগে আমার সাইকেলটা আমি তালা মেরে দেবো, যাতে এই রাস্তায় চলাচল করতে কারোর অসুবিধা না হয়। বাইচান্স দেখা যাচ্ছে কোনো ইঞ্জিন ভ্যান বা কোনো কিছু চলে আসলো, তখন খুব অসুবিধা হয়ে যাবে। তো আমি সাইকেলটা তালা মেরে দেবো এবং দেখব। তো বন্ধুরা আমি তালা মেরে দিয়েছি ইতিমধ্যে সাইকেলটাতে এবং আমি যাব সামনের দিকে গিয়ে আমি দেখব যে সত্যি কোনো কিছু ভয়ানক ঘটে কিনা। দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি বন্ধুরা। তো বৃষ্টি হওয়ার কারণে বন্ধুরা প্রচুর পরিমাণে এই জলকারের ভেরির ওপরে এখনো পর্যন্ত কাদা জমে আছে বন্ধুরা, এবং আশা করি আপনারা শুনতেই পাচ্ছেন এই হাওয়ার তীব্র বেগ, এবং হয়তো বুঝতেই পাচ্ছেন। তো আমি একটাই কথা বলবো বন্ধুরা, আমি এই রাস্তা ধরে যাব, এখন দেখব যে সত্যি সামনে কোনো কিছু ঘটে কিনা ভৌতিক। তো সেটাই দেখার জন্য আজকে চলে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন জল জমে আছে রাস্তায় পর্যন্ত, এখানে বৃষ্টি হয়েছিল। তো আমি চলে এসেছি বন্ধুরা এবং সামনের দিকে এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব। পাশেই একখানা ইটি রাস্তা আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি সামনের দিকে যাব এবং আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। যেতে দেখতেই পাচ্ছেন এখানেও কাদা প্রচুর। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই দেখতে পাবেন যে সত্যি কোনো ভৌতিক কোনো কিছু ঘটে কিনা। তো সেটাই দেখার জন্য আজকে চলে এসেছি বন্ধুরা। তো দেখতে থাকুন। এই জায়গাটা একটু বেশি নাকি ভয়ানক জায়গা, কেননা সবার মুখে আর কি শোনা যায় যে সেই ব্যক্তি নাকি চলে যাওয়ার পরে সেই ব্যক্তি এসেছিল এখানে। বন্ধুরা হাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে, আশা করি শুনতেই পাচ্ছেন হাওয়া হচ্ছে বন্ধুরা। তো আমার অসুবিধা হচ্ছে খুবই কথা বলতে, তবু আমি কথা বলবো, এই বিষয়ে কথা বলবো। আমি এখন এই খাল পাড় দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন দূরে ওইগুলো হলো কাঁটা গাছ বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন ওটা কাঁটা গাছ। যেহেতু খালের পাশে যেসব কাঁটা গাছ আর কি জন্মায়, সেই সবই কাঁটা গাছ। পাশেই একখানা ছোট্ট নিম গাছ বন্ধুরা। তো যেই বিষয়টা নিয়ে আর কি বলছিলাম বন্ধুরা, যে এমন কিছু আর কি ঘটনা ঘটে যায় যেটা বলে প্রকাশ করা যাবে না। সেই ব্যক্তি এখানে কি করতে এসেছিল এবং তার উদ্দেশ্য কি ছিল সেটা কেউ জানতো না, কিন্তু সেই ব্যক্তি এসেছিল রাত 10টার সময়। আসার পরে সেই ব্যক্তি নাকি গিয়েছিল
ঠিক এই সাইডটাতে এসেছিলো, এই খালের দিকটাতে বন্ধুরা। জানি না, সবার মুখ দিয়ে শোনা যায় যে এই সব দিকেই উনি নাকি এসেছিল। আসার পরে ওনার সঙ্গে ভৌতিক কোনো কিছু ঘটে, সেই ঘটনা এমনভাবে ঘটে যে সেটা বলে প্রকাশ করা যাবে না। সেই ব্যক্তি এসেছিল ঠিকই, কিন্তু আসার পরে ওই ব্যক্তি নাকি, অনেকের মুখ দিয়ে শোনা যায় উনি নাকি মাছ ধরতে এসেছিল রাত 10টার সময়। উনি নাকি ছিপ নিয়ে মাছ ধরতে এসেছিল বন্ধুরা, ছিপ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি মাছ বাড়িতে নিয়ে যেতে পারেনি, কেননা তার সঙ্গে ভৌতিক এমন কিছু ঘটনা ঘটে, তার পিছনে নাকি কোনো ভৌতিক কোনো নেগেটিভ শক্তি তার পিছনে ধাওয়া করেছিল, যার কারণে সে আর বাড়ি অবধি পৌঁছতে পারেনি। রাস্তার ওপরে গিয়ে তার জ্ঞান হারা অবস্থা হয়ে যায়, সে নাকি জ্ঞান হারিয়ে ফেলে। এমন একটা লোকের মুখে, সবার মুখে আর কি শোনা যায় যে সে নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই যে সে যদি জ্ঞান হারিয়ে ফেলে তাহলে সে কখন বাড়িতে গিয়েছিল। তো বন্ধুরা, লোকের মুখে এটাই শোনা যায় যে তার জ্ঞান হারিয়ে যাওয়ার পরে সে যখন বাড়িতে গিয়েছিল তখন প্রায় রাত 3টে 3:30 বাজে। সেই লোকের মুখ থেকে মানে আর কি আমাদের এই যে কালচার, এই মাঠের মাঝখানে যাতে ঘের আছে, তারাই সেই মানুষের মুখ থেকে শুনেছে এবং তারাই আর কি জিজ্ঞাসা করেছে যে তুমি যখন বাড়িতে গিয়েছিলে, বাড়িতে যখন যাচ্ছিলে, তখন তোমার সঙ্গে এমন কি দুর্ঘটনা ঘটেছিল। তা উনি সেটা সম্পূর্ণ আর কি প্রকাশ করে যে আমি রাতের সময় মাছ ধরতে এসেছিলাম, রাত তখন 10টা বাজে। তো 10টার সময় মাছ ধরতে আসার পরে বন্ধুরা, সে নাকি অ্যাকচুয়ালি বাড়িতে যখন মানে আর কি যাওয়ার চেষ্টা করে মাছ টাছ ধরে, তখন তার পিছনে নাকি কোনো ভৌতিক বা কোনো ভয়ানক কোনো কিছু তার পিছনে আর কি ধাওয়া করেছিল। এটাই সেই ব্যক্তির মুখে আর কি শোনা যায় বন্ধুরা। সেই ব্যক্তি ওখানেই মানে আর কি জ্ঞানটা হারিয়ে ফেলে এবং সেই ব্যক্তির জ্ঞান যখন ফেরে তখন প্রায় ভোর হবার সময় চলে আসে, অর্থাৎ 3:30 বাজে। তো সেই সময় নাকি তার জ্ঞান ফেরে। তো সে মানে আর কি যতটা মাছ ধরেছিল সেই মাছ সে বাড়িতে নিয়ে যেতে পারেনি, কেননা সেই মাছটা ছিল না বন্ধুরা। তার মুখ থেকেই আর কি ঘেরের লোকেরা আর কি শুনেছে যে সেই মাছ আর ছিল না। তো যার কারণে সে আর বাড়িতে ফিরে যেতে পারেনি। ওই কারণে এই জায়গায় আজকে আসা বন্ধুরা। এই জায়গাটা নিয়ে অনেকটা কৌতূহল মানুষের মধ্যে। তো আমি অনেকের মুখ থেকে শুনে এই জায়গাটাতে এসছি, কিন্তু তেমন কোনো কিছু এখন অবধি পেলাম না দেখতে। এখন সময় 10:20 হয়ে গেছে বন্ধুরা। এই 10টায় সময় নাকি উনি এসেছিল। উনি আসার পরে উনি মাছ ধরতে এসেছিল যখন, তখনও ঠিক 10টা বাজে, আর আমি এসছি এখন 10:20। তো বন্ধুরা, জানি না সে ব্যক্তি কোথায় কোথায় গিয়েছিল মাছ ধরতে, আর কোথার থেকে ভৌতিক শক্তি বা ভৌতিক কোনো নেগেটিভ শক্তি তার পিছনে ধাওয়া করেছিল সেটাও বলতে পারবো না। কিন্তু শোনা যায় উনি এখানেই এসেছিল। এমনকি ঘেরের যত মালিক, ঘেরের যত কর্মচারী, তারাও আর কি ওনার কাছ থেকে শোনে যে উনি এই দিকটাতে এসেছিল। কিন্তু অ্যাকচুয়ালি উনি যে কোথায় গিয়েছিল এবং কোথা থেকে মাছ ধরেছিল সেটা আর কি জানা যায় না। সেটা হয়তো তাদেরকে বলেছিল, তারা আমাকে জানায়নি, যার কারণে আমি বলতে পারছি না। কিন্তু হয়তো এই সাইডটাতে এসেছিল। আর এই জায়গাটা খুবই ভয়ানক জায়গা, কেননা আগেকার মানুষরা যখন এখানে মাছ টাছ ধরতে আসতো তাদের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতো এবং সেটাই দেখার জন্য আজকে এখানে চলে এসেছি। তো তেমন কোনো কিছু দেখতে পেলাম না বন্ধুরা, যে কোনো ভৌতিক বা কোনো ভয়ানক কোনো কিছু ঘটল। তো বন্ধুরা, তেমন কোনো কিছু ভয়ানক ঘটল না। তো আমি ইতিমধ্যে বাড়ির দিকে চলে যাচ্ছি। অনেকটা দূর থেকে এসেছি সাইকেলে করে, আপনারা আশা করি দেখতেই পেয়েছেন সাইকেলটা নিয়ে বহু দূর থেকে এসেছি, কিন্তু তেমন কোনো নেগেটিভ কোনো কিছু ঘটল না।
তো যারা আমার নতুন ভিউয়ার্সরা তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এমন এমন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্যে আমি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এমন এমন ভৌতিক জায়গার দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা, যার কারণে আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করুন, যাতে নিত্য নতুন জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও করতে পারি এবং যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আমি এখানেই এই ক্যামেরা অফ করছি বন্ধুরা। তো টাটা, বাই।